Hello everyone, welcome to my channel Not So Perfect Vlogger. Today we are visiting the famous butterfly beach in Goa. First of all, let me put this disclaimer that we didn't shoot this video as a vlog, rather we recorded it candidly when we visited Goa way back in 2021. And now I am just giving some narration over it. I mean, it's just a voiceover, so please bear with me. Another thing is, this channel is my Bengali channel, so I will be mostly speaking in Bengali. তো চলো দেখে নেওয়া যাক আমরা এই কঠিন পথ অতিক্রম করে কি করে বাটারফ্লাই বিচে পৌঁছাতে পারি। বুঝতেই পারছো রাস্তাটা বেশ ট্রেচারাস, রীতিমতো হাইকিং করে আমাদের যেতে হচ্ছে। আর এই বাটারফ্লাই বিচটাও একটা খুব অফবিট লোকেশনে গোয়াতে। তো প্রথমেই এখানে বলে রাখা ভালো যে আমরা কিভাবে এই বাটারফ্লাই বিচের সন্ধান পেলাম বা কী করে এলাম। তো এই বাটারফ্লাই বিচ একটা সুন্দর বিচ, সেটা আমরা আগেই দেখেছিলাম নেটে। তো এখানে আসার প্রথমেই ইচ্ছা ছিল আমাদের খুবই। তো আমরা বেসিক্যালি গোয়াতে ঘুরতে এসেছিলাম এবং সাউথ গোয়াতে আমরা ছিলাম। তো সাউথ গোয়া থেকে আমরা বাইক রেন্ট করে বা স্কুটি রেন্ট করে আর কি, স্কুটি রেন্ট করে আমরা এখানে চলে এলাম গুগল ম্যাপ লোকেশান দেখে দেখে। তো স্কুটিটা আমাদের কিছু দূরে পার্ক করা আছে, তারপর যে স্কুটি যেখানে পার্ক করা আছে সেখান থেকে বিচটাও অনেকটা দূরে, এবং তার মধ্যেখানে যেই রাস্তাটা সেইটা দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে অনেকে ভিডিও করছে। তো এই বাটারফ্লাই বিচ সম্বন্ধে কিছু জানিয়ে রাখা ভালো। তো এই বাটারফ্লাই বিচটা হচ্ছে পালোলেম বিচের কাছে গোয়াতে, সাউথ গোয়াতে। তো এই বিচটা খুবই একটা অফবিট লোকেশানে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে এইটা যেতে গেলে রীতিমতো হাইকিং করে যেতে হচ্ছে। চারপাশে বেশ জঙ্গল ফঙ্গল দেখতে পাচ্ছি। তো এই বাটারফ্লাই বিচটা ফরেনারদের কাছে খুবই একটা পপুলার এবং জনপ্রিয় ডেস্টিনেশন, এবং হানিমুনে যারা যায় তারাও এখানে আসতে পারেন। এটা খুবই মানে একদম হানিমুন স্পেশাল বিচ যাকে বলা হয়। এবং এই বাটারফ্লাই বিচে কিন্তু আমি যতদূর দেখেছি যে এখানে কিন্তু কোনো থাকার জায়গা সেরকম কিছু নেই। আপনাকে এখানে শুধু আসতে হবে, দেখে যেতে হবে, ব্যস্ত তারপর আবার চলে যেতে হবে, এটাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই বিচে। অসাধারণ সুন্দর লাগছে, পুরো লেগুন টাইপের মনে হচ্ছে এই বিচটাকে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কীরকম কতটা সুন্দর এই বিচটা, এবং সেই জন্য এই বিচটা বিশেষ করে ফরেনারদের জন্য, যারা জানে এখানে তাদের জন্য প্রচণ্ডভাবে তাদের কাছে জনপ্রিয় এই বিচটা। এখানে তুমি খুব ভালো সময় কাটাতে পারবে, বিশেষ করে বিকেলবেলা বা রাত্রিবেলাও তুমি এখানে আসতে পারো। তো আসুন আমরা উপভোগ করি এই অসাধারণ ন্যাচারাল বিউটিকে। এখন আমাদের যাওয়ার পালা, কারণ সন্ধে ঘনিয়ে আসছে। কিন্তু এই অসাধারণ সুন্দর জায়গাটাকে ছেড়ে আসতে সত্যি খুব খারাপ লাগছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ব্লগে।